আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির আজকের চ্যাপ্টারে তোমাদের সাথে আলোচনা হবে সাইন কসের বিভিন্ন মান থেকে আমরা কম্পেয়ার করে অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব, যে ক্ষেত্রে আমাদের রেঞ্জটা থাকবে হলো পাই থেকে আমাদের 3π/2, অর্থাৎ 180 থেকে 370 পর্যন্ত, যেটা বোঝাচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টের, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা একটার সাথে কম্পেয়ার করে আরেকটা বের করব। তো চলো আমরা এক এক করে উদাহরণ দেখে আসি। আমরা প্রশ্নটার দিকে খেয়াল করি। এখানে দেওয়া আছে cot θ = 1/√3, আর এখানে π/2 থেকে 90 ডিগ্রি থেকে শুরু করে আমাদের দেওয়া আছে 2π মানে 360 ডিগ্রি পর্যন্ত। এইটা তো এখানে আমাদের পায়ের মান কিন্তু থেটার মান কিন্তু পজিটিভ, cot θ = পজিটিভ সামথিং, আর রেঞ্জটা হলো আমাদের 90 ডিগ্রি থেকে শুরু করে আমাদের 360 ডিগ্রি পর্যন্ত। এই যদি হয় দুইটা শর্ত, তাহলে আমাদের থেটার ভ্যালুটা কত হবে? থেটার ভ্যালুটা দেখে আসি, ক্যালকুলেশন করি। তো এটা দ্বারা বোঝাচ্ছে π/2 মানে কত? π/2 মানে কোয়াড্রেন্টের আমার এইখানে, সেখান থেকে আমি কতটুকু পর্যন্ত যেতে পারবো? 2π পর্যন্ত। তার মানে আমাদের এখানে সেকেন্ড, থার্ড, ফোর্থ এই তিনটা কোয়াড্রেন্টের মধ্যে আমরা আলোচনা করতে পারবো। কিন্তু শুরুতে দেওয়া আছে cot θ পজিটিভ। cot θ পজিটিভ হয় কোথায়? cot θ পজিটিভ হয় হলো এখানে আর এখানে। তো এইটা তো আমাদের আলোচনারই বাইরে। তাহলে আমাদের ফাইনালি এখানে থার্ড কোয়াড্রেন্ট আমাদের দুইটা শর্তই ফিল আপ করছে, অর্থাৎ এই যে আমাদের এখানে থেটার পজিটিভ ভ্যালু, cot θ পজিটিভ ভ্যালু, সেই শর্তও ফিল আপ করছে, আর আমাদের কোয়াড্রেন্ট নিয়ে যে আলোচনা করা আছে, রেঞ্জটা দেওয়া আছে, সেটা আলোচনা করলো। অর্থাৎ এই অঙ্কটাতে আমরা করব তৃতীয় চতুর্ভাগে গিয়ে। তো আমাদের ম্যাথটা ছিল cot θ = 1/√3। তো cot θ আমরা জানি cot 60 ডিগ্রি মান হলো 1/√3 মানে π/3। আমাকে এই যে π/3 বের হলো, আমরা কোনো সময় যদি পজিটিভ কোনো সংখ্যা থাকে সেটা থেকে ডিগ্রিতে কনভার্ট করলে প্রথমে যে মানটা পাই সেটা হলো প্রথম চতুর্ভাগে। যদি মানটা পজিটিভ হয়, শুধুমাত্র পজিটিভের জন্য আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাই সেটা হলো প্রথম চতুর্ভাগে। নর্মালি তুমি চিন্তা করো 60 ডিগ্রি তো 90-এর মধ্যেই আছে প্রথম চতুর্ভাগে, তাহলে এইটাকে শিফট করে কোথায় যেতে হবে? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয়র জন্য আমরা কিভাবে যাব? তৃতীয়র জন্য আমরা এই যে একই ফলো করব, যে আমরা প্রথমে শুরু করব এখান থেকে, এইরকম করে পাই আসলাম, একটা পাই আসছি, একটা পাই এসে আমি দাগের উপরে আছি, আমি এখনো দ্বিতীয়তেও নাই, তৃতীয়তেও নাই, আমাকে যেতে হবে কোথায়? তৃতীয়তে। তাহলে আর একটু সামনে আগাই। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে আমরা দুইটাই কাজ করছি। প্রথমে পাই বরাবর গেছি, তারপরে আবার π/3 পরিমাণ অ্যাডভান্স হয়েছি, সেজন্য আমরা প্লাস দিছি। এইখানে যেটা থেটা, সেই থেটাটা এখানে ইউজ হবে। তো এই দুইটা ক্যালকুলেশন করার পর আমরা কি বুঝলাম? যে এখানে তাহলে আমাদের থেটার যে ভ্যালুটা আছে, থেটার ভ্যালুটা হলো পাই প্লাস এটা হলো এটা হলো 3, মানে যেটাকে ক্যালকুলেশন করলে 3π, মানে হলো ফাইনাল রেজাল্টটা হলো 4π/3। এইটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট, 4π/3। তাহলে দেখি 4π/3 অপশনের কোনটার সাথে আমাদের মিলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঘ নাম্বারের সাথে এই আনসারটা মিলে গেল 4π/3। একইভাবে আমরা পরবর্তী কোশ্চেনটার দিকে যদি খেয়াল করি, এখানে দেওয়া আছে যেটা 103, এখানে ম্যাথটা দেওয়া আছে, সাইন থেটার ভ্যালুটা দেওয়া আছে, এবং সাইন থেটার ভ্যালুটা দেওয়া আছে নেগেটিভ -√3/2। এর সাথে রেঞ্জটা দিয়ে দিছে কি 90 ডিগ্রি থেকে 270 ডিগ্রি পর্যন্ত, π/2 থেকে 3π/2 এর মধ্যে দুইটার, মানে আমাদের এই রেঞ্জের মধ্যে সাইন থেটার মান যদি আমাদের √3/2 হয়, তাহলে থেটার ভ্যালুটা কত সেটা আমরা চেক করে দেখব। আমাদের যে ভ্যালুটা দেওয়া ছিল সেটা লিখে নিলাম, সাইন থেটা = -√3। আমি মাইনাসকে ঠিকই রেখে আমরা যে √3/2কে কনভার্ট করে লিখতে পারি sin π/3, এটা লিখে নিলাম। তো এখন এইখানে ম্যাথটার আবার দেখি আমাদের কোঅর্ডিনেট রেশিওটা কতটুকু দেওয়া আছে। রেঞ্জটা π/2 থেকে, π/2 মানে আমাদের এইখান থেকে শুরু করে 3π/2, আমরা জানি 3π/2 এখানে, এইটা হলো আমাদের পাই আর এইটা হলো আমাদের 3π/2। তাহলে আমাদের এই ম্যাথটা আসলে আলোচনা করতে বললো দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা ঘরের যে কোনো একটা ঘরে আলোচনা করলেই হবে, এইটা হলো এই শর্ত বললো। কিন্তু এর সাথে সাইনের শর্তটা কি? সাইনের শর্ত হলো নেগেটিভ হতে হবে। সাইন নেগেটিভ হয় আমাদের দুইটা জায়গায়, হয় আমাদের এখানে নেগেটিভ হয়, না হলে এখানে নেগেটিভ হয়। তাহলে দুইটা শর্তই আমাদের আলোচনা হয়েছে হলো তৃতীয় চতুর্ভাগের এইখানে। তাহলে এই ম্যাথটাকে আমরা লিখে দিতে পারি যে সাইন থেটা ইকুয়াল, এখানে এইবার আর সাইনের সামনে আমরা নেগেটিভ সাইন না দিয়ে এখানে আমরা লিখবো কি পাই প্লাস সামথিং, মানে হলো π/3। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে সাইন তৃতীয় চতুর্ভাগে থেটা হলো π/3, তার মানে মাইনাস সাইন π/3। তাহলে এখন আমরা দুইটার সাথে কম্পেয়ার করে এখানে থেটা ইকুয়াল লিখতে পারি পাই প্লাস π/3, তার মানে হিসাবটা করলে আমাদের থাকবে হলো 4π/3। এইটা হলো আমাদের চূড়ান্ত রেজাল্ট, যেটা আমাদের সাইনের এই কন্ডিশন এবং থেটার এই কন্ডিশন দুইটাই আমাদের ফিল আপ করে 4π/3। তাহলে দেখি আমাদের 4π/3 কোথায় মিলে। 4π/3 এখানে, 4π/3 এই যে আমাদের 4π/3, তাহলে এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। 104 নাম্বার ম্যাথটা আমরা খেয়াল করি। এখানে বলে দেওয়া আছে ট্যান থেটার মানটা হলো +3/4, যেখানে আমাদের 3টা হলো লম্ব আর আমাদের 4টা হলো ভূমি।
একই সাথে বলে দিল এটা 180 থেকে আমাদের 270-এর মধ্যে আলোচনা করতে হবে, মানে 180-র পরে আমাদের 270, তার মানে তৃতীয় চতুর্ভাগে আলোচনা করতে হবে। তৃতীয় চতুর্ভাগে আলোচনা করতে হবে cos থিটার মান। আমরা জানি cos থিটা হলো প্রথম আর চতুর্থতে পজিটিভ, তার মানে এই জায়গায় যে ভ্যালুটা আসবে সে নিশ্চিতভাবে নেগেটিভ একটা মান আসবে। তো এই জায়গায় নেগেটিভ যে দুইটা আছে এখান থেকে কোনো একটা মান আমাদের হবে। শুরুতেই আমরা বলতে পারি গ আর ঘ, এখানে কোনো অ্যান্সার হবে না। এখানে কোনো কারণে যদি এখানে পজিটিভ থাকতো, একটা পজিটিভ থাকতো, তাহলে অর্থাৎ 3টা পজিটিভ একটা নেগেটিভ, আমরা ম্যাথটা ক্যালকুলেশন না করে শুধুমাত্র নেগেটিভ যে ভ্যালুটা আছে সেখানে আমরা মানটা বসায় দিতাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে tan θ সমান 3/4 দেওয়া আছে। তো ত্রিভুজের এই টাইপের ম্যাথ যখনই থাকবে তার মানে দুইটা সাইডের ভ্যালুটা দেওয়া থাকবে, তৃতীয়টা আমাকে বের করতে হবে। তখন আমি এইখানে দেখতে পাচ্ছি যে দুইটা দেওয়া আছে, আমি এখানে এবিসি নামকরণ করলাম না, শুধুমাত্র সাইডগুলো দেখাচ্ছি। এইটা যখন আমাদের থেটা তখন এটা আমাদের লম্ব, নিচেরটা ভূমি, এইটা যখন সমকোণ তখন অপোজিটটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ এই এক্স এর ভ্যালুটা কত হবে? এক্স এর ভ্যালুটা হবে হলো এটা √, এটা হলো 3a² প্লাস হলো 4a² মানে হলো 5। অর্থাৎ এই যে x এর ভ্যালুটা আছে, x এর ভ্যালুটা থাকবে হলো 5, এটুক থাকলো। তো x এর ভ্যালুটা আমরা 5 এইটা পাইছি। তাহলে এখন আমাদের বের করতে হবে কি cos θ এর ভ্যালুটা বের করতে হবে। তো cos θ বের করি, তাহলে এখন নরমালি আমরা লিখতে পারি সুতরাং cos θ, আমরা জানি cos মানে হলো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আমাদের দুইটা বাহুই আছে, অর্থাৎ ভূমি যেখানে আমাদের 4 আর অতিভুজ হলে এখানে আমাদের 5 এই পর্যন্ত। তাহলে cos θ এর মান tan θ সমান 3/4 হলে cos θ এর মানটা কত? 4/5, এই পর্যন্ত আমাদের শেষ। কিন্তু এখানে বলে দিছে যে আমরা যে ম্যাথটা করব সেই ম্যাথটা করব হলো আমরা এখানে পাই থেকে 3π/2 এর ভিতরে, মানে এই রেঞ্জটা হবে এতটুকু যে এইখানে হিসাবটা শুরু হবে পাই। আমরা জানি পাই হলো এখানে হয়, এখান থেকে শুরু পাই, ওই দাগের এই পাশ থেকে যেতে হবে কোথায়? 3π/2। আমাদের এই বিন্দুটা হলো রেখার এই পাশে হলো 3π/2, সরি 3π/2 হবে। তাহলে এই ম্যাথটা আমাদের করতে হবে এই কোয়াড্রেন্টের ভিতরে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টের ভিতরে। আমরা জানি থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, তাহলে এইখানে যেহেতু আমাদের মানটা বের করছি cos, তাহলে cos এর সামনে আমাদের নেগেটিভ হবে, অর্থাৎ -4/3 এইটা হবে হলো আমাদের অ্যান্সার। তাহলে এখন আমরা অ্যান্সারের সাথে কম্পেয়ার করে দেখি -4/3 কোনটা আসে। -4/3 সরি, একটু রেজাল্টটা কত ছিল? রেজাল্ট হলো আমাদের এই যে এখানে -4/5, এইটা হলো আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা তৃতীয় চতুর্ভাগে গিয়ে আমরা tan θ এর সাথে কম্পেয়ার করে cos θ এর ভ্যালুটা বের করলাম। পরবর্তী কোশ্চেন, অনুরূপ কোশ্চেন দেখি এই কোশ্চেনটাতে কি বলছে। এই কোশ্চেনে বলা আছে যে tan θ = 5/12 হলে লম্ব আমাদের 5 আর ভূমিটা হলো 12। এখানে যেমন ছিল শুধু 3 4, সেটা 5 12, আর কোনো চেঞ্জ নাই। এখানে আগের শর্ত আর এই শর্ত একইভাবে বলে দিছে, এখানেও cos θ আর এখানেও cos θ। তাহলে ম্যাথটা একেবারে সেম, শুধুমাত্র মানের একটু পরিবর্তন। আগে যেখানে আমাদের 3/4 ছিল এখন সেটা আমাদের হয়ে গেছে হলো 5/12। তো এই ম্যাথটা আমরা এখানেই সমাধান করি, খুব ছোট্ট করে এখানে সমাধান করার ট্রাই করি। তো এই ম্যাথটাতে প্রথমে আমরা যদি ত্রিভুজটা আঁকি, তো ত্রিভুজটা আমি এখানে জাস্ট ছোট করে একটা ত্রিভুজ এঁকে নিলাম। যে ত্রিভুজটাতে আমাদের কি আছে? আমাদের লম্ব দেওয়া আছে হলো 5 আর আমাদের ভূমি দেওয়া আছে হলো 12। তো আমরা যদি পিথাগোরাস ইউজ করি √12² মানে 144 আর হলো 5 মানে 25 মানে 169, তার মানে এই সাইডটা সরাসরি আমরা 13 লিখে দিলাম। মানে আগের ম্যাথটাতে যেভাবে আমরা লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার ইউজ করছি, সে একই ফর্মুলা ইউজ করলে আমাদের এটা 13 আসে। এখানে বের করতে হবে কোথায়? আমাদের cos θ। cos θ মানে কত? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, যেখানে ভূমি হলো 12 আর অতিভুজ হলো আমাদের 13, এইটাই হলো অ্যান্সার। যদি না বলতো এইখানে এই কন্ডিশনটা দিয়ে দিছে কি পাই থেকে 3π/2। পাই থেকে 3π/2 মানে কত? এইটা হলো আমাদের পাই, এইটা হলো 3π/2। তার মানে এই ম্যাথটা আলোচনা করতে বললো থার্ড কোয়াড্রেন্টের জন্য আমাদের cos এর সামনে নেগেটিভ আসবে, তাহলে আমাদের আসবে -12 ডিভাইডেড বাই 13, -12 ডিভাইডেড বাই 13, যেটা আমাদের এই গ নাম্বারের সাথে ম্যাচ করে। তাহলে এই প্রশ্নের সমাধান হলো আমাদের গ নাম্বারটা। তুমি বেশি প্র্যাকটিস করলে এইগুলা একদম মুহূর্তের মধ্যে, আমি যে 2-1টা লিখলাম তোমার লেখারও দরকার নেই, তুমি অ্যান্সারটা বের করে ফেলতে পারো। পরবর্তী প্রশ্নটা দেখি। এখানে বলা আছে যে sin θ সমান আমাদের দেওয়া আছে হলো -3/5। আমি বারবারই বলি যে এই মাইনাসের সাথে কিন্তু আমাদের এই মাইনাসটা বলতে 3 নেগেটিভ এরকম কিছু বোঝাচ্ছে না, এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত ছিল কোয়াড্রেন্টের জন্য আমরা ক্যালকুলেশনের সময় এই মাইনাসটা নিব না। তাহলে এখন এখানে sin θ বলতে যদি আমাদের -3/5 হয় আর আলোচনা করতে বললো আমাদের π/2, 90 থেকে 3π/2 পর্যন্ত, তাহলে আলোচনা করতে বলছে কোথায় সেটা একটু দেখি। এই আলোচনা ছোট্ট করে এখানে দেখি, শুধু কোয়াড্রেন্টটা দেখে রাখি। এইখানে বলছে π/2, আমরা জানি π/2 হলো এখানে এই দাগের উপরে 90 ডিগ্রি।
আর শেষ করতে হবে কোথায় 3π/2 আমরা জানি এইটা হলো 3π/2 এইখানে হলো 3π/2 এটা হলো π/2 তাহলে আলোচনা করতে হবে এই দুইটার যে কোনো একটাতে আলোচনা করলেই হবে যদি শুধুমাত্র আমি এইটুক কথা বিবেচনা করি এইটুক কথার অর্থ হলো এই ম্যাথটা সেকেন্ড এবং থার্ড যে কোনো একটা কোয়াড্রেন্টে আলোচনা করলেই হবে আর এইখানে বললো কি এটা একটা সমকোণী ত্রিভুজ ছিল যে সমকোণী ত্রিভুজের আমাদের লম্ব হলো 3 আর ভূমি অতিভুজ হলো আমাদের 5 অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ ছিল যে সমকোণী ত্রিভুজের এখানে লম্বটা দেওয়া আছে আমাদের 3 আর অতিভুজটা দেওয়া আছে হলো 5 এটুক দেওয়া আছে তো এইটা যদি আমরা পিথাগোরাস ক্যালকুলেশন করি তাহলে আমাদের এইখানে যে ভূমিটা আছে ভূমিটা পাবো হলো 4 ভূমিটা 4 পাচ্ছি তাহলে এইখানে আমাকে বের করতে হবে কত tan থিটার মানটা বের করতে হবে tan থিটার মানটা বের করতে হবে কি tan মানে আমরা জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি যেখানে লম্ব হলো আমাদের 3 আর ভূমি হলো আমাদের 4 এইটুক পর্যন্ত থাকি এবার কোন কোয়াড্রেন্টে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করছিলাম এই যে আমাকে বললো যে সেকেন্ড এবং থার্ড যে কোনো একটা কোয়াড্রেন্টে আলোচনা করলেই হবে আসলে ম্যাথটা আমরা কোন কোয়াড্রেন্টে শুরু করছি সাইনের সামনে যেহেতু নেগেটিভ আছে তাহলে অবশ্যই আমরা এই ঘরটা নিয়ে আলোচনা করি না এটা প্লাস তার মানে আমরা এই থার্ড ঘর নিয়ে আলোচনা করছি তাহলে থার্ড ঘর নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে এই জায়গায় থার্ড যে কোয়াড্রেন্ট ওই কোয়াড্রেন্টে যেহেতু ম্যাথ হলো ট্যানের জন্য পজিটিভ তাহলে এই ম্যাথটা 3/4 আনসার হবে তো 3/4 তাহলে কোনটার সাথে মিলে যায় 3/4 এই খ নাম্বারের সাথে আমাদের মিলে যাচ্ছে 3/4 এভাবে আমরা ম্যাথটা করতে পারি পরের ম্যাথটা থেকে খেয়াল করি এই ম্যাথটাতে আমাদের ঠিক আগের মতোই এখানে দেওয়া আছে tan থিটা এই tan থিটা দেওয়ার পরে আবার বলছে tan এবং এই সাথে বলছে cot এবং cosec আমাদের বিপরীত চিহ্ন বিশিষ্ট তো কটের সাথে কোসেক বিপরীত থাকা আর এই কোসেকের সাথে ট্যান বিপরীত থাকা একই কথা কারণ আমরা এখানে জানি যে এই ট্যান আর কট মূলত এরা একই কোয়াড্রেন্টে একই রকম আচরণ করে তার মানে যেখানে বললাম ট্যান আমাদের কট আর কোসেক আমাদের বিপরীত সেটাকে যদি বলি ট্যান আর কোসেক বিপরীত কথাটার মিনিং একই রকম থাকে সেখানে ইনফরমেশন কি দেওয়া থাকলো ইনফরমেশন দেওয়া আছে হলো আমাদের ট্যানের সাথে লম্ব ভূমি দেওয়া আছে আমাদের কোসেক যখন বের করব সেখানে একটা অতিভুজ লাগবে তাহলে ত্রিভুজের থেকে আমাদের সমকোণী ত্রিভুজ থেকে বের করে নিতে হবে অপর যে বাহুটা সেই বাহু তো এই প্রশ্নে 107 নম্বর যে প্রশ্নে আছে এখানে দেওয়া আছে লম্বের যে ভ্যালুটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হলো আমাদের 7 ট্যান যেহেতু তার মানে এটা হলো লম্ব আমরা এইটাকে যদি থিটা ধরে নেই এটা যদি সমকোণ ধরে নেই তাহলে এইখানে থাকবে কত এটা থাকবে হলো 24 আমাদের অতিভুজের ভ্যালুটা এখনো জানি না ধরে নিলাম অতিভুজের ভ্যালুটা হলো x তাহলে আমরা বলতে পারি এই x ইকুয়াল কত x ইকুয়াল হলো √ এটা হলো লম্ব স্কয়ার মানে 7 স্কয়ার ভূমি স্কয়ার মানে হলো 24 স্কয়ার এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে হলো এখানে 25 তার মানে অতিভুজের যে মানটা আছে সেটা হলো আমাদের 25 তো x এর যে ভ্যালুটা সেটা আমরা 25 এটা লিখে রাখলাম অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের আমাদের তিনটা বাহুর মানটাই বের হয়ে গেল বের করতে হবে কি এখন আমাদের এইখানে কম্পেয়ার করে আমাকে বের করতে হবে হলো কোসেকের ভ্যালুটা কত সেটা তো কোসেক মানে আমরা কি জানি আমাদের সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ তাহলে কোসেক হবে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব তার মানে এখানে আমরা লিখতে পারি কোসেকের যে ভ্যালুটা আছে কোসেক থিটা এটা সমান তাহলে মানটার দিকে খেয়াল করি আমার কোসেক সমান আসবে হলো অতিভুজ ডিভাইডেড বাই লম্ব এইটুক পর্যন্ত ঠিক আছে কিন্তু এখানে আমাদের সাথে আরো কি আছে এইখানে বললো ট্যান তো পজিটিভ আর ট্যান পজিটিভ মানে হলো কটও পজিটিভ আর কট হলো কোসেকের বিপরীত কোসেকের যদি বিপরীত হয় তার মানে কি হবে এখানে আমাদের শুধু বিপরীত চাই আমি একটা মাইনাস লিখে দিব মানে এই প্রশ্নের যে অ্যান্সারটা হবে সেটা হবে -25 ডিভাইডেড বাই 7 তাহলে দেখি -25 ডিভাইডেড বাই 7 কোথায় আছে তাহলে এইটা হলো আমাদের এই অ্যান্সারটা তাহলে আমরা এইটা হলো আমাদের সঠিক আনসার -25 ডিভাইডেড বাই 7 108 নম্বর প্রশ্নটা খেয়াল করি এটাও আমাদের অলমোস্ট কাছাকাছি একটা ম্যাথ আছে যেখানে বলে দেওয়া আছে যে tan থিটা ইকুয়াল -5/12 আর এই 5/12 দিয়ে এর আগেও আমরা ম্যাথ করছি এর সাথে বললো tan এবং sin একই চিহ্ন বিশিষ্ট tan এবং sin একই চিহ্ন বিশিষ্ট মানে কি এখানে tan নেগেটিভ মানে হলো আমাদের সাইনও নেগেটিভ হতে হবে এবার কোঅর্ডিনেট না একেই তুমি চিন্তা করো তো কোন কোঅর্ডিনেটে দুজনই নেগেটিভ প্রথমে আগে চিন্তা করো হলো tan হলো আমাদের ফার্স্ট আর হলো ফোর্থ কোঅর্ডিনেটে নেগেটিভ আর সাইন হলো আমাদের থার্ড আর ফোর্থ কোঅর্ডিনেটে নেগেটিভ তার মানে দুইটা কথাই আমাদের ফোর্থ কোঅর্ডিনেটে মিলে যাচ্ছে তার মানে এই প্রশ্নের সমাধানটা আমাকে করতে হবে ফোর্থ কোঅর্ডিনেটে গিয়ে যেখানে বের করতে হবে sec থিটা আমরা জানি sec থিটার সাথে একটা ভূমি আর অতিভুজের সম্পর্ক আছে মানটা দেওয়া আছে আমাদের লম্ব আর ভূমি তাহলে সেই একই কথা আমাদের ত্রিকোণমিতির ওই সমকোণী ত্রিভুজ দিয়ে আমাদের তৃতীয় বাহুটা বের করতে হবে এই প্রশ্নটাতে আমাদের tan থিটা যেটা দেওয়া আছে আমি একটা সমকোণী ত্রিভুজ ধরে নিলাম যেখানে সমকোণী ত্রিভুজের এইটা হলো আমরা সমকোণ ধরলাম এখানে আমি থিটা ধরলাম আমি এখানে বাহুগুলো ABCD মার্ক করি নাই শুধু বাহুগুলো দেখাই দিচ্ছি তো এইটা 5 এইটা 12 যদি হয় ধরলাম অতিভুজটা আমি জানি না সেটাকে আমি x ধরে নিছি তাহলে x এর ভ্যালুটা কি হবে x এর ভ্যালুটা হবে অতিভুজ সমান √ এটা হলো লম্ব স্কয়ার প্লাস হলো আমাদের ভূমি স্কয়ার অর্থাৎ 12 স্কয়ার তাহলে ক্যালকুলেশন করে এই মানটা পাবো হলো 13
তাহলে যে মানটা আমাদের ছিল না আমাদের অতিভুজে সেই মানটা হলো আমাদের 13, তার মানে x ইকুয়াল এখানে আমি 13 লিখতে পারি, x এর ভ্যালুটা 13। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজে এখন আমাদের লম্ব, ভূমি, অতিভুজ তিনটা বাহুই আছে। বের করতে হবে কি? বের করতে হবে আমাদের সেক থেটা। তো সেক থেটা যদি বের করতে নেই তাহলে সেক থেটা কি জানি? আমরা জানি যে কস থেটা মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থেটা হবে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, যেখানে অতিভুজ হলো 13 আর ভূমি হলো 12। তাহলে আমাদের ট্যান থেটা সমান 5/12 এর জন্য সেক থেটার মানটা বের করলাম। এইবার সাথে কি খেয়াল করব, আমাদের আসলে ট্যান থেটার সামনে মাইনাস ছিল আর এখানে বলছে ট্যান এবং সাইন একই চিহ্ন যুক্ত হলে। তা আমরা একটু একেই দেখাই, এর আগেও আমি একবার বলছি যে এটা ফোর্থ কোয়াড্রেন্টে যাবে। তো এটা যদি আমি কোয়াড্রেন্টটা আঁকি তাহলে এটা হবে এইরকম যদি কোয়াড্রেন্ট হয়। প্রথমে দেখি ট্যান নেগেটিভ হয় কোথায়? ট্যান নেগেটিভ হয় এইখানে আর এইখানে। এর সাথে পরেরটা কি হলো? ট্যান এবং সাইন একই চিহ্ন বিশিষ্ট, মানে সাইনটাও নেগেটিভ হবে। সাইন নেগেটিভ হবে কোথায়? এইখানে আর এইখানে। তাহলে দেখো দুইটা কথাই আমার এইখানকার ইনফরমেশন আর এইখানকার ইনফরমেশন দুইটা কথাই সত্য হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে। এখন চতুর্থ চতুর্ভাগে কসের মানটা তাহলে কি হবে? আমরা জানি সেক আর কস চতুর্থ চতুর্ভাগে ওর মানটা পজিটিভ, তাহলে এখানে যে আমাদের 13/12 ব্যবহার রেজাল্ট আসছে এইটাই ফাইনাল রেজাল্ট হবে, এর সামনে কোনো আমাদের মাইনাস হবে না। তাহলে এখন দেখি এখানে আমাদের রেজাল্টের সাথে কোনটা মেলে? 13/12 হলো আমাদের এইটা, তাহলে এইটা হলো আমাদের সঠিক আনসার। 109 নম্বরে কি বলা আছে? এই কাছাকাছি কথা। এখানে 109 নম্বরে বলে দিছে যে সাইন থেটা সমান যদি আমাদের -1/√2 হয় তাহলে এর সাথে কম্পেয়ার করে বের করতে হবে হলো থেটা কোন চতুর্ভাগে অবশ্যই সেটা শুধু খেয়াল করতে হবে। সাইন থেটা -1/√2, সাইন এবং কস একই চিহ্ন যুক্ত হলে, তাহলে এই কথাটা শুধুমাত্র আমরা যদি একটু চিত্রে আঁকার চেষ্টা করি তাহলে এখানে কি আসবে? আমি শুধু এখানেই একটা চিত্র এখানেই প্রথমটা খেয়াল করি যে সাইনের ভ্যালুটা এখানে নেগেটিভ আছে, তো সাইন নেগেটিভ হবে হলো আমাদের এই তৃতীয় চতুর্ভাগে আর হলো চতুর্থ চতুর্ভাগে, এই দুইটাতে সাইন নেগেটিভ হবে। বলছে সাইন এবং কস একই চিহ্ন যুক্ত হলে, সাইন এবং কস একই চিহ্ন যুক্ত হলে সাইন যেহেতু নেগেটিভ আছে কসকেও নেগেটিভ হতে হবে। কস নেগেটিভ হবে হলো দ্বিতীয় চতুর্ভাগে আর হলো তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমরা এই যে এইখানে দেখলাম সে আগের মতো তৃতীয় চতুর্ভাগে দুইজনের জন্য আমাদের শর্ত ফিল আপ করে, অর্থাৎ সাইন নেগেটিভ সে শর্ত ফিল আপ করে, সাইন কস একই চিহ্ন মানে সাইনও নেগেটিভ কসও নেগেটিভ সে শর্ত ফিল আপ করে। তাহলে এই দুইটা কথাই ম্যাচ করবে আমাদের তৃতীয় চতুর্ভাগে। তাহলে এইখানে আমাদের সঠিক অ্যান্সার হলো এই তৃতীয় চতুর্ভাগের এই গ নাম্বারটা হবে আমাদের সঠিক অ্যান্সার। তো এইভাবে আমরা 109 সংখ্যা এই 109 যে ম্যাথটা আছে এখানে কোনো মান বের করতে বলে নাই, শুধুমাত্র বলছে কোন চতুর্ভাগে, তাহলে আমরা শর্টকাট এভাবে বের করে দিতে পারি। কোয়াড্রেন্টের এই ধনাত্মক ঋণাত্মক উপরে বেস করে যেখানে আমাদের আজকের আলোচনা ছিল শুধুমাত্র তৃতীয় চতুর্ভাগের উপর যে মানগুলা, তো এই বিশেষ করে তৃতীয় চতুর্ভাগ, তো এই মানগুলো কোন কোয়াড্রেন্টে পজিটিভ নেগেটিভ সেগুলো চতুর্ভুজের সাথে আমরা চতুর্ভাগের সাথে কম্পেয়ার করে অথবা ত্রিভুজের বাহুর সাথে কম্পেয়ার করে আমরা নির্ণয় করতে পারবো। এবং আপাতত এই সংশ্লিষ্ট আমরা যে কয়টা ম্যাথ প্র্যাকটিস করলাম সেই কয়টা ম্যাথই এনাফ হবে আমাদের এইরকম রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো বের করার জন্য। আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটা ক্লাসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।